ও সোনা, তোমাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না গো। আমাদের এখন বিয়ে হয়ে গেছে, তাই যখন খুশি তুমি এখন আমাকে ঠাপাতে পারো। এখন কাজে যাও, পরে আমরা ঠাপাঠাপি খেলবো। হে, কিন্তু আমার সাপটা গর্তে না ঢুকতে পেরে খুব লাফালাফি করছে সোনা। বুঝেছি, আসো তোমার সাপকে একটু দুধ খাইয়ে শান্ত করি। হে, চুচি খাবো চুচি খাবো চুচি খাবো। রোজ সরাসরি পানু দেখার ভালো ঠিকানা হয়েছে বল। তা যা বলেছিস, শালা বিয়ে করলে দেখছি প্রত্যেক দিনই চুচি খাওয়া যায়। ওটা বিয়ের প্রথম প্রথম বাড়া, কিছু সময় পর চুচি লুচি হয়ে যায়, বেশি খাওয়া যায় না। আর সাপও একই গর্তে ঢুকতে ঢুকতে হাঁপিয়ে যায়। ওই একটা কথা আছে জানিস তো, একই জায়গায় বারবার গেলে আর সম্মান থাকে না। সাপ হয়তো সেটাই ভাবে। ঠিক তাই। কালু, বাড়া চা দিবি না নাকি? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। বাড়া কান খাড়া করে সব শুনছে। এদিকে ভাব দেখো, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। শুনুন শুনুন সবাই শুনুন, টাকা রোজগার করা এখন ডান হাতের ব্যাপার। বীর্য বিক্রি করে লাখপতি হন, মাল ফেলুন আর টাকা নিন। শুনুন শুনুন শুনুন। এটা আবার কেমন বিজনেস ভাই? চল বাড়া গিয়ে দেখি। ওরে সালা, এ তো অনেক লাইন রে, এতগুলো মাল ফেলতে এসেছে। হ্যান্ডেল মারার কি লোকের কি অভাব আছে? এই বুড়ো পাটা এখানে কি করছে? চত গিয়ে দেখি। দাদু, ও দাদু। এই কে রে? এই যে আমরা। বলছি এখানে কি করছো? এই বয়সে হ্যান্ডেল মারাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? মাল পরার আগেই তো আত্মা বেরিয়ে যাবে। ওরে শুয়ার, তুই আমায় চিনিস? আমি চাইলে এখনই তোকে গর্ভবতী করে দিতে পারি। দেখতে হলে আমার সাথে কোনায় চল, প্রমাণ পেয়ে যাবি। শালা বুড়োর তো খুব রস দেখছি। বুড়োর হাত যেভাবে কাঁপছে, কোনোভাবে ঠিক জায়গায় হাতটা পৌঁছালে হলো, বাকিটা অটোমেটিক হয়ে যাবে। তা যা বলেছিস, চল সামনে গিয়ে দেখি। তাতু, ততটা মালে ততটা পাবো। হ্যাঁ, জানা ধন তার আবার বিজ্ঞাপন। তোর এখনো লোম পেকেছে যে লোম পাকানো কাজ করতে এসেছিস এখানে? যা বাড়ি গিয়ে চুকিট কিট খেল গিয়ে। ডালাওয়ালা, আমাকে এমন বললে তো তোমার ঠিকলো পতন হয়ে যাবে দেখো। শালা এ কেমন বাচ্চা? এটা বাল পাকা বাচ্চা। এইসব কথা ছাড়, আর আসল কথাটা জিজ্ঞেস কর। হ্যাঁ, সেটাই করা ভালো। দাদা, টাকা নিতে হলে আমাদের কি করতে হবে? কিছু না, শুধু হ্যান্ডেল মারতে হবে। এই এক কৌটো মাল দিতে হবে, কিন্তু এত মাল নিয়ে করবে কি? নিজের গাড়ি ঢালবে। আমাদের অত ভেবে কাজ নেই, মাল ফেলবো, টাকা কামাবো। যা বাথরুমে গিয়ে ফেলে আয়। আমি ফেলবো না। কেন? আমি এসব মাল নিয়ে মাখামাখি করতে চাই না। বাড়া মাল ফেলবো আর তারপর টাকা যদি না দেয়? বাড়া টাকা না দিলে ওই ঢ্যামনাকে পিটিয়ে কালুর দোকানের সামনে বেঁধে আসবো, আর সবাইকে বলবো যাওয়া আসার সময় ওর মুখে একবার করে মাল ফেলে যেতে। ঠিক আছে, আগে তুই ফেলে দেখ, তারপর আমি ফেলবো। বৌদি ডাকলে তো এক্ষুনি দৌড়ে যেতিস, আর মাল ফেলতে এত নাটক মারছিস। ঠিক আছে, আমি আগে ফেলবো। দে কৌটোটা দে। এই নে। এই নিন বিশুদ্ধ গারমা, একদম এক কৌটো। এবার টাকাটা তাড়াতাড়ি দিন, গিয়ে প্রোটিন খেতে হবে পরের প্রোডাক্টের জন্য। টাকা তো এখন না। মানে? মানে এই মালটা ল্যাবরেটরিতে দেব, ওরা যদি বলে যে এটার কোয়ালিটি খুব ভালো তাহলেই টাকা দেব। ওসব ল্যাবরেটরিতে দিতে হবে না, আমার মাল A1 কোয়ালিটির। ওরকম বললে তো হবে না, কোয়ালিটি চেক না করে টাকা দিতে পারবো না। এতক্ষণ বাথরুমে পরিশ্রম করে কোনো লাভ হলো না তাহলে? কোয়ালিটি চেক করে টাকা দেবে বললো তো। ভাই বাথরুমে টিকটিকির সেট দেখে হ্যান্ডেল মেরেছি, এরপরে যদি টাকা না পাই তাহলে ভাব কেমন লাগে? নিজের বীর্যের উপরে বিশ্বাস নেই? সেটা তো আছে, কিন্তু এখন চল, পরে আসবো টাকা নিতে। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? এটা ওই বাচ্চাটা না? হ্যাঁ, এটা তো ওই বাচ্চাটাই। বাল পাকা বাচ্চা। চত গিয়ে দেখি মাটা কি খিচুড়ি পাকাচ্ছে। হ্যাঁ চত। এখন থেকে তোদের আর ভাবতে হবে না, বুঝলি? আমি আছি, চিন্তা নেই। তো যা খাওয়ার দরকার খেয়ে নিবি, আমি পয়সা দিয়ে দেবো। তাই তো তো খুব ভালো হয়। কি বলিস নুনটে? হ্যাঁ, এটা তো খুবই ভালো কথা, কিন্তু এত টাকা পেলে কোথা থেকে? ওই কি হয়েছে? তুই কালকে বীর্য বিক্রির ওখানে ছিলিস না? হ্যাঁ ছিলাম। তা বেটা এত টাকা পেলি কোথা থেকে? সবাইকে ফ্রি ফ্রি খাইয়ে দিচ্ছিস, কি ব্যাপার? কি আর ব্যাপার হবে, বীর্য বিক্রি করে তো পয়সা পেরি।
তোর বীর্য পড়ে? আমার না, বাবার পরে। তা বাড়া সব বাবারই পড়ে, এখানে নতুন কি আছে? আমার বাবা সমাজে কোনো কাজে লাগে না, পুরো অকেজো মাল। খালি মাল খায়, পড়ে থাকে এদিক ওদিকে। রোজ মাল খেয়ে বাড়ি আছে। কোনদিন দেখবো হঠাৎ মালটা মরে পড়ে আছে। তার থেকে ভালো মালটার শরীর বেঁধে কিছু পয়সা কামিয়ে নিই। কি রে, দাঁড়িয়ে পড়লি কেন? তুই যা, টাকাটা নিয়ে আয়, আমরা এখানে অপেক্ষা করছি। তুই এখানে দাঁড়িয়ে থাকবি? চল একসাথে গিয়ে টাকাটা নি, আর নিজের কানেই শুনে নিবি আমার মালের কোয়ালিটি। না না, তুই যা, টাকাটা নিয়ে আয়, আমি এখানে অপেক্ষা করছি। ঠিক আছে, আমিই যাচ্ছি। অ্যাজ ইউর উইশ ব্রো। কোথায় দাদা, এবার টাকাটা দিন। ও, এসে গেছেন? এই নিন আপনার কৌটো। উড়ি, আমার কালো কপালটা গেল রে। এটা কি হলো? এটা কি হলো? হ্যাঁ, এটা বীর্য না জল? শালা বোঝাই মুশকিল। ল্যাবরেটরির লোকগুলো আমাকে গালাগালি দিচ্ছে আর বলছে জলের মধ্যে সাদা রং গুলে বীর্য বলে চালাচ্ছ। শালা এত পাতলা বীর্য কারোর দেখিনি। এরপর যদি এরকম ফালতু মাল এনে বিক্রি করিস না, তাহলে তোর ওই মাল তৈরি করার কারখানা ভেঙে দেবো। ভাগ মাংস।